ঢাকার কেরানীগঞ্জে ঘণ্টার ব্যবধানে আমির আলী বয়স ৩৮ বছর ও ইমরান ১৭ নামের এই দুই যুবকের লাশ উদ্ধার করেছেন মডেল থানার পুলিশ। নিহত আমির আলী ভোলা সদর থানার নূর ইসলামের ছেলে। বর্তমান সে বাড়ি নিয়ে মোহাম্মদপুর এলাকার ভাড়া থাকতেন। সে একজন অটোরিকশা চালক। মূলত অটোরিকশাটি ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে। অপরদিকে নীলফামারীর জলঢাকার উত্তর বিরল গ্রামে ফজল শেখের ছেলে ইমরান পেশায় একজন নির্মাণ শ্রমিক। সোমবার ২০ জানুয়ারি দুপুর ২টার কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া সুটকিটের এলাকায় রাস্তার পাশ থেকে আমির আলী ও বিকেল ৩:৩০টার দিকে কালিন্দী ইউনিয়নের পশ্চিম ভাগনাচিতিখোলা পাশে একটি নির্মাণধারী ভবনের ভেতর থেকে ইমরানের লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ। এলাকাবাসী জানায়, রাস্তার পাশে এলোমেলোভাবে এক জোড়া স্যান্ডেল ও একটি ছুরির কাভার দেখে সন্দেহ হলে খোঁজাখুঁজি করে পার্শ্ববর্তী ক্ষেতের ঘাসের মধ্যে আমির আলীর লাশটি দেখতে পেয়ে পুলিশ খবর দেওয়া হয়। লাশের গায়ে অসংখ্য ছুরিঘাতকের চিহ্ন রয়েছে। জানা গেছে, নিহত আমির আলী মোহাম্মদপুর থেকে রবিবার রাতে রিকশা নিয়ে বের হয়ে সকালে আর বাড়ি ফেরেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে আত্মীয়স্বজন এসে লাশ শনাক্ত করে। অপরদিকে নিহত ইমরান ভাগনা পশ্চিমপাড়া এলাকা ঢাকা টাওয়ার ৪ নম্বরের একটি নির্মাণধারী ভবনে পাইলিং শ্রমিকের কাজ করে। দুপুরে কাজ করার সময় তার ছিঁড়ে পাইলিংয়ের লোহার খাঁচা ইমরানের মাথার উপর পড়লে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করে। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, নির্মাণধারী ভবনটি বিল্ডিং কোড না মেনে রাজুকের কোনো প্রকার অনুমোদন ছাড়াই তৈরি করা হচ্ছে। শ্রমিকের সেফটির কোনো ব্যবস্থা ও শ্রমিকদের হেলমেট দেখা যায়নি। কাজ করার সময় হেলমেট পরা থাকলে হয়তো ইমরানের মৃত্যু হতো না, এমনটা দাবি করেছে তার স্বজনরা। কেরানীগঞ্জের মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হুসাইন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত রিকশা চালকের লাশ উদ্ধার করতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।